অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট আবারও চোখ রাঙাচ্ছিল আফগান সমর্থকদের। কেউ কেউ হয়তো সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ম্যাক্সওয়েলের অমন ইনিংসের কথাই ভাবছিলেন। সেই ম্যাচে 91 রানে 7 উইকেট তুলে নিয়েও ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে হারতে হয় আফগানিস্তানকে। তবে আজ আর তেমনটা হয়নি। ম্যাক্সওয়েলকে 59 রানে থামিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টে আজ অস্ট্রেলিয়াকে 149 রানের লক্ষ্য দিয়ে 21 রানে হারিয়েছে আফগানরা। আফগানিস্তানের বোলারদের দাপটে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে 127 রানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি আফগানিস্তানের প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয়। অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন মূলত গুলবদিন। 4 ওভারে 20 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার, যা টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেরা বোলিং ফিগার। তিনি আউট করেছেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড ও প্যাট কামিন্সকে। বোলিংয়ে তাকে যোগ্যসঙ্গ দিয়েছেন আফগানিস্তানের অন্য বোলাররা। ট্রাভিস হেডকে 0 রানে ফেরানো নাভিন উল হকও 20 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। প্রথম ওভারে হেডকে ফেরানো নাভিন তৃতীয় ওভারে ফেরান অধিনায়ক মিচেল মার্শকে। এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে ডেভিড ওয়ার্নারকে আউট করেন মোহাম্মদ নবী। 32 রানে 3 উইকেট হারানোর পর 39 রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল ও স্টয়নিস। এরপরই মূলত গুলবদিন ম্যাচের ভাগ্য বদলে দেন। তার বাউন্সারে ইনিংসের 11তম ওভারে আউট হন স্টয়নিস। টিম ডেভিডও উইকেটে থিতু হতে পারেননি, তাকেও আউট করেছেন গুলবদিন। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ টানা 8 ম্যাচ জেতার পর হার দেখল অস্ট্রেলিয়া। এর আগে শুরুটা দারুণ করে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ওপেনিংয়ে গড়েন 118 রানের জুটি। যদিও তুলনামূলক কঠিন উইকেটে অস্ট্রেলিয়ান বোলারদের সামনে খুব একটা দ্রুতগতিতে রান তুলতে পারেননি তারা। দুজনে 118 রানের জুটি গড়েছেন 95 বলে। 48 বলে 51 রান করেছেন ইব্রাহিম। গুরবাজ করেছেন 49 বলে 60। এমন জুটির পর বড় একটা সংগ্রহই হওয়ার কথা ছিল আফগানিস্তানের। তবে শেষ 5 ওভারে মাত্র 29 রান করতে পারে তারা। এর কারণ প্যাট কামিন্সের হ্যাট্রিক। বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিকের পর আজ আফগানিস্তানের বিপক্ষে আবারও হ্যাট্রিক করেছেন এই পেসার। এবারও 2 ওভার মিলিয়ে তার হ্যাট্রিক। উইকেট নিয়েছেন 18তম ওভারের শেষ বল এবং 20তম ওভারের প্রথম 2 বলে।